আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক, তালশহর এএআই উচ্চ বিদ্যালয়, তালশহর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আমি দীর্ঘদিন ধরে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমাদের স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বাংলা দ্বিতীয় পত্র এই অনলাইন ক্লাসে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে উপসর্গ বিষয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ। শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ বসে যখন নতুন শব্দ গঠন করে অর্থের সম্প্রসারণ ঘটিয়ে থাকে, পরিবর্তন করে থাকে, সম্প্রসারণ, সংকুচন এইগুলো করে ভাষায় ব্যবহৃত এসবগুলি উপসর্গ। আমি এখন বলে দিচ্ছি উপসর্গগুলো কি পরিবর্তনটা আনে। এক, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। যেমন আমি যদি তাপ একটা শব্দ, তাপ, এর পূর্বে যদি আমি উপসর্গটি প্রয়োগ করি, হয়ে গেল প্রতাপ। এখন একটা নতুন শব্দ হলো, এই শব্দটির একটা অর্থ দাঁড়িয়ে গেল। এই প্রতাপ মানে খ্যাতি। প্রতাপ মানে কি? খ্যাতি। প্রথম যে তাপ ছিল এটা ছিল আলাদা একটা শব্দ, এখন সুন্দর একটা শব্দ হয়ে গেছে। তাহলে দেখা গেল এই যে উপসর্গের নিজের কোনো অর্থ নেই। এগুলি যদি অন্য কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং সুনির্দিষ্ট একটা অর্থ হয়ে দাঁড়ায়, তাহলে এক নাম্বার হলো নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। দুই হলো শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। যেমন পেট একটা শব্দ, পেট, পেটের আগে যদি ভর পেট দেখি, এখন এখানে ভর পেট দিয়ে পূর্ণতা সাধিত হয়েছে। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হলো। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। যেমন পূর্ণ একটি শব্দ, পূর্ণ একটি শব্দ, এর পূর্বে যদি আমি উপসর্গটি যোগ করি, হয়ে গেল পরিপূর্ণ। এখানে সম্প্রসারণ ঘটেছে, এখানে সম্প্রসারণ ঘটেছে। এরপরে আমরা কাজ একটি শব্দ, কাজ একটি শব্দ, এর পূর্বে যদি আমরা উপসর্গটি যোগ করি, হয়ে গেল অকাজ, নিন্দনীয় কাজ। এখানে অর্থটা সংকুচিত হয়েছে, এখানে অর্থ সংকুচিত হয়েছে। তারপরে আমরা যদি শব্দের অর্থের পরিবর্তন ঘটে থাকে, যেমন সিদ্ধ একটি শব্দ, সিদ্ধ, সিদ্ধ হলো একটা শব্দ, এর পূর্বে যদি উপসর্গটা প্রয়োগ করি তাহলে প্রসিদ্ধ, প্রসিদ্ধ আলাদা একটা নতুন শব্দ হয়ে গেল এবং অর্থটা পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখলাম, আমরা দেখতে পেলাম কি উপসর্গের প্রভাবে বেশ কিছু পরিবর্তন সাধিত হয়। এক, নতুন অর্থবোধক শব্দ তৈরি। তোমরা লিখে নাও খাতায়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। দুই, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। তিন, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। চার, শব্দের অর্থের সংকুচন হয়। পাঁচ, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এই পাঁচটা পরিবর্তন উপসর্গের মাধ্যমে পরিলক্ষিত হয়। তাহলে উপসর্গের নিজের কোনো অর্থ নেই, উপসর্গের নিজের কোনো অর্থ নেই। এগুলো অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠিত হবে এবং আলাদা আলাদা অর্থ হবে, সম্প্রসারণ হবে, সংকুচিত হবে। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় উপসর্গ কি, অব্যয় জাতীয় শব্দাংশ, সবাই তো বুঝতে পারতেছো
উপসর্গ অব্যয় জাতীয় শব্দাংশ, এর নিজের কোনো অর্থ নেই। উপসর্গ সম্বন্ধে একটা কথা বলা চলে, এর অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে। এর মানে নিজের কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের পূর্বে বসলে নতুন নতুন শব্দ সৃজনের ক্ষমতা রাখে। উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। বাংলা উপসর্গ এক হলো উপসর্গ তিন প্রকার। আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। তোমাদের সামনে অবশ্যই খাতা কলম আছে। উপসর্গ তিন প্রকার আমি লিখে দিচ্ছি। বাংলা উপসর্গ এক, বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। দুই, তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তিন, বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, বাংলা উপসর্গ স্যার কতটি? বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ 21টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। আমি বাংলা উপসর্গ সম্বন্ধে প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। তোমাদের সামনে অবশ্যই খাতা এবং কলম আছে, তোমরা খাতায় লিখে নাও। একটু যদি খেয়াল রাখো বাংলাগুলো তোমরা অবশ্যই ধরে ফেলতে পারবে। বাংলা উপসর্গ 20টি। প্রথমে বলে দিচ্ছি অ, অগা, অজ, অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব। সবাই আমার সাথে সাথে উঠাও। অ, অগা, অজ, অনা, আর, আন, আব। ইতি, উন, ক, কু, নি, পাতি, বি, ব, রাম, স, সা, সু, হা। এই হলো 21টি। আমরা দেখে নিচ্ছি অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব। ইতি, উন, ক, কু, নি, পাতি, বি, বর, রাম, স, সা, সু, হা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই হলো 21টি। আমরা এই বয়সে মুখস্থ রাখতে পারি, তোমরা কি রাখতে পারবে না? অবশ্যই তোমরাও শিখে ফেলতে পারবে। এইগুলি আমি বিভিন্ন শ্রেণীতে ক্লাসে নবম দশম শ্রেণীতে আমি 5 মিনিটে ক্লাসেই শিখিয়ে থাকি। বাংলা উপসর্গগুলো সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে আমার সাথে সাথে তোমরা এখনই শিখে ফেলো। দেখা যাবে 5-10 মিনিটে তোমরা শিখে ফেলতে পারতেছো। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, ক, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই হলো 21টি। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় বাংলা উপসর্গ কয়টি? 21টি। এখন বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গের মধ্যে কিন্তু 4টা মিল আছে। আমি তৎসম উপসর্গগুলো আবার লিখে দিচ্ছি, তখন দেখা যাবে 4টা মিল থাকবে। আ, সু, বি, নি। এই 4টা তৎসমেও আছে। আ, সু, বি, নি। এখন আমি তৎসম উপসর্গ 20টি লিখে দিচ্ছি।
এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক শব্দ তৈরি করতে পারবো, অনেক শব্দ। যেমন কাজ একটি শব্দ, এর পূর্বে উপসর্গটি যোগ করার পর হয়ে গেল অকাজ। রাম একটা শব্দ, রামের পূর্বে যদি অগা যোগ করি তখন একটা নতুন শব্দ হলো অগারাম, বোকা। অজ, অজ পারাগা, পারাগা এর উপরে পুকুর, অজ পুকুর। মন্দ বা নিতান্ত মন্দ অর্থে ব্যবহৃত হচ্ছে। অনা, অনাবৃষ্টি, অনাসৃষ্টি, এরকম দিয়েও অনেক শব্দ আছে তোমাদের বইয়ে, কিন্তু এইগুলো নিয়ে বিশদ আলোচনা আছে। আমরা এই তৎসম উপসর্গ আলোচনার পূর্বে আমরা আবার দেখে নিচ্ছি বাংলা উপসর্গ 21টা। সবাই সুন্দরভাবে দেখে নাও। বাংলা উপসর্গ এই 21টা, নির্ধারিত 21টা বাংলা উপসর্গ 21টা। ভালোভাবে খেয়াল রাখতে হবে, 10 মিনিটেই কিন্তু শিখে ফেলতে হবে। আমি কিন্তু স্কুল খোলার পরপরই দেখবো তোমরা আসলে পারতেছো কিনা। স্কুল খোলার পরে আবার তোমাদেরকে যাচাই করব। তোমাদেরকে অবশ্যই নবম দশম শ্রেণীতে যারা আছো তোমাদেরকে অবশ্যই পারতে হবে। আর তোমাদের তো এখন শেখার বয়স, শিখতে হবে। যত শিখবে ততই জানবে। আশা করি এগুলো শিখে ফেলতে হবে। এখন আমরা তৎসম উপসর্গ নিয়ে বৃষ্টি লিখে দিচ্ছি। তৎসম উপসর্গ বৃষ্টি, তৎসম উপসর্গ বৃষ্টি। প্র, প্র, পরা, অপ, সম, প্র, পরা, অপ, সম, নি, অনু, অনু, প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, অব, নির, দূর, প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অদি, বি, অদি, সু, উত, পরি, প্রতি, প্রতি, অতি, অভি। দেখো তো উপ আ, 20টা হইল কিনা? উপ আ আমার তো মনে হয় হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 টা বাদ গেল। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অদি, সু, উত, পুরি, প্রতি, পুরি, প্রতি, অতি, অভি, উপ আ। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অদি, সু, উত, পুরি, প্রতি, অতি, প্ররি, প্রতি, অতি, অভি, অভি, উপ আ। তাহলে একটা আমাদের বাদ গেল, কোনটা একটু দেখে দিই। দূর বাদ গেছে স্যার। দূরটা বাদ গেছে। দূর, দূর বুধ না, দূর তো দিলাম। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অদি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অপি, অপি বুধ বাদ গেছে। অপি, হ্যাঁ অপি, অপি, অপি। এখানে অপি হবে, অপি। আমার এক নাতিন আছে, তার নাম অপি। এই অপিটা বাদ গেছে। এই বছর যে এসএসসি পাস করলো, অপি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অদি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ আ। এই হলো বৃষ্টি। দেখো আমাদের এই বৃষ্টি এবং 21টির মধ্যে দেখো আমি আগে কিন্তু ইন্ডিকেট করেছিলাম 4টা কিন্তু তৎসম এবং বাংলা উপসর্গ 4টা কিন্তু কমন। এখানে বি আছে, সু আছে, নি আছে, আছে, আসুবিনি, আসুবিনি, আসুবিনি। যখন শব্দটা হবে বাংলা, বাংলা শব্দটার পূর্বে যদি আসুবিনি এই 4টার যে কোনো একটা থাকে তখন উপসর্গটা হয়ে যাবে বাংলা উপসর্গ। আর যদি শব্দটা যে শব্দটার পূর্বে বসতেছে ওই শব্দটা তৎসম বা সংস্কৃত, ওই শব্দটার পূর্বে যদি আসুবিনি থাকে তখন হয়ে যাবে শব্দটা তৎসম। তৎসমের পূর্বে বসলে হয়ে যাবে তৎসম। যেমন কণ্ঠ তৎসম, আকণ্ঠ
কমত, এখন আটা হয়ে গেল তৎসম। তৎসম মনে করো এই বি দিয়া বিফল, ফলটা হলো বাংলা, ফলটা হলো বাংলা। এখন বিফলের বি হয়ে গেল বাংলা। এগুলো খেয়াল রাখতে হবে, তোমাদের বইগুলো খুলে তোমরা এগুলো দেখে নেবে। আমাদের তৎসম উপসর্গ 20টি, বাংলা উপসর্গ 21টি। এগুলিও কিন্তু পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন দেওয়া হয়, বাংলা উপসর্গ কয়টি। তখন ছেলে মেয়েরা কিন্তু প্রায় সময় তাল গ্রুপ পাকিয়ে ফেলে, 21-এর জায়গায় 20। তখন তার যদি পুরোপুরি এ সম্বন্ধে ওয়াকিবহাল না থাকে, তার যদি এ সম্বন্ধে তার শেখাটা না থাকে, তখন তার কিন্তু ভুল হওয়াটা স্বাভাবিক। এরকম যাতে ভুল না হয়, আমাদের এই অবজেক্টিভ টাইপে 30 নম্বর বরাদ্দ। আমাদেরকে কোনো নম্বর যাতে কাটা না পড়ে, ভালোভাবে আমাদেরকে মানে স্মরণ রাখতে হবে। এখন আমি বিদেশি উপসর্গ নিয়ে একটু আলোচনা করব। বাংলা গেল, তৎসম গেল। বিদেশি উপসর্গের মধ্যে আমি বিদেশি উপসর্গগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। বিদেশি উপসর্গ ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি এবং উর্দু, এই সমস্ত ভাষাভাষীদের কাছ থেকে আমরা কিছু এই অপজাতীয় শব্দাংশ পেয়েছি। আরবি 4টি, আমি বলে দিচ্ছি আরবি উপসর্গ কয়টি? 4টি। বিদেশের মধ্যে আরবি উপসর্গ 4টি। আরবি উপসর্গ আরবি আছে 4টি। আরবি হলো 4টি। আম, হাঁস, হাঁস, আম, হাঁস, লা, গ। কোরআন শরীফ পড়ি আমরা। কোরআন শরীফে আমপারা বলে, আমপারা, আম মুক্তা। এই যে আম বসার পরে এই উপসর্গগুলো আমরা পেলাম, বিদেশি উপসর্গ। আম, হাঁসমহল, হাঁস কামড়া, এই লাপাত্তা, লা লা দিয়ে না বোঝা প্রায় সময়, লাপাত্তা, লাওয়ারিস, গড়, গরমিল। এই হলো আরবি উপসর্গ 4টি। ভালো করে খেয়াল রাখো, আরবি উপসর্গ কয়টি? 4টি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আরবি উপসর্গ কয়টি? 4টি। কি কি? আম, হাঁস, লা, গ। আম, হাঁস, লা, গ। ইংরেজি উপসর্গ 4টি। ইংরেজি তো আরবি সমানই। ইংরেজি উপসর্গ 4টি। ইংরেজি উপসর্গ 4টি। হাফ, আমরা শার্ট এবং প্যান্ট, হাফ শার্ট, হাফ প্যান্ট, হাফ, হাফ স্কুল, হাফ ফ্রি, এরকম। হাফ, হাফ, ফুল, ফুল, হাফ ফুল, সাপ, হেড, হাফ ফুল, সাপ, হেড, হাফ ফুল, সাপ, হেড। তোমাদেরকে এটাতে বলছি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা সবাই শুনো। ইংরেজি উপসর্গ 4টি, হাফ ফুল, সাব হেড, হাফ ফুল, সাব হেড। এগুলো খেয়াল রাখবে। আর হিন্দি এবং উর্দু আছে 1টি। হিন্দি এবং উর্দু আছে 1টি। হিন্দি ও উর্দু 1টি, মাত্র 1টি। হিন্দি এবং উর্দু। হর, এই হর, হর কিসিম, হর হামেশা, এই হর মাইনা, এরকম। হর হলো হিন্দি ও উর্দু উপসর্গ। আজকে আমরা উপসর্গ নিয়ে আলোচনা করলাম। যদি আমার ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনে থাকো, আমার শিক্ষার্থীরা সহ বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্কুলের প্রতিষ্ঠানের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবশ্যই কাজে লাগবে। উপসর্গ আমরা আলোচনা করলাম। উপসর্গ 3 প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি। আমি আবার মনে করিয়ে দিচ্ছি: অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, বর, রাম, স, সা, সু, হা। এই হলো বাংলা 21টি। তৎসম উপসর্গ আমরা কিন্তু লিখে দিচ্ছি, তোমরা খাতায় মিলিয়ে ফেলো। তৎসম উপসর্গ 20টি: প্র, প্রতি, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধিক, সু,
উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই অপি কিন্তু বাদ দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। আমাদের এই বৃষ্টি হলো বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গগুলো এখনো বুড়ে আছে। আরবি আছে 4টি, আম, হাস, লা, গ। ইংরেজি আছে 4টি, হাফ, ফুল, সাব, হেড। এই যে ইন্সপেক্টরের আগে সাব, সাব অফিস, সাব ইন্সপেক্টর, হেডমাস্টার, হেড পণ্ডিত, হেড, এগুলি বিদেশি উপসর্গ। হিন্দি এবং উর্দু আছে 1টি। এই হলো উপসর্গ, সুনির্দিষ্ট অব্যয় জাতি। এখন যদি প্রশ্ন করা হয় উপসর্গ কি জাতীয় শব্দাংশ, অব্যয় জাতীয় শব্দাংশ, এগুলো স্বাধীন পদ রূপে বসে না, স্বাধীন পদ রূপে বাক্যে ব্যবহৃত হয় না। এগুলো অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ সৃজনের ক্ষমতা রাখে। এখন এই উপসর্গ নিয়ে যদি আমাদেরকে বাক্য গঠন করতে বলা হয়, বাংলা যদি বলা হয় যে আমি যদি একটা বাক্য বলি, আমি অবেলাতে দিলাম পারি অথই সায়র, আমি অবেলাতে দিলাম পারি অথই সায়র। এই অ বাংলা, অবেলাতে, বেলাতের আগে অ বাংলা উপসর্গ। আমি তোমাদেরকে সংস্কৃত দিয়ে একটু, সংস্কৃত উপসর্গ থেকেও আমরা কিন্তু ইয়ে করতে পারি। যেমন কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে। যেমন উসমান রণক্ষেত্র বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন। এই যে পরাজিত, পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা, এইগুলি হল সংস্কৃত উপসর্গ। ও আরেকটা তো ফার্সি আছে, ফার্সি উপসর্গটা একটু বলে দিই। ফার্সি উপসর্গ আছে 10টি, কিন্তু ফার্সি উপসর্গ 10টি। ফার্সি উপসর্গ সবগুলো জেনে ফেলো, ফার্সিটার বাকি রেখে লাভ নেই। ফার্সি উপসর্গ আছে কয়টি? 10টি। কার, কার, দ, না, নিম, ফি, ব, বে, ব, কার, দ, না, নিম, ফি, ব, বে, ব, ব, কম। ফার্সি আছে 10টি। এই হলো উপসর্গ। উপসর্গ সবগুলো এখন এসে বলি। বাংলা উপসর্গ 21টা হয়ে গেল, সুনির্দিষ্ট 21টা। সংস্কৃত উপসর্গ 20টা, ফার্সি উপসর্গ আছে 10টি। কার, দ, না, নিম, ফি, ব, বে, ব, ব, কম। বহাল তবিয়তে, বহাল, এই ব দিয়া বহাল নাকি এরকম। ফি, ফিরুজ, ফিরুজ, প্রতিরোধ, এরকম। কারখানা, খানার আগে কার উপসর্গ যোগ করলে হয়ে যাবে কারখানা। নতুন নতুন শব্দ সৃজনের ক্ষমতা রাখে। আমরা উপসর্গ নিয়ে যে আলোচনাটা করেছি, তোমরা সবাই যদি এই পড়ার সাথে তোমরা বইগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো, আমার লেকচারটা শুনে থাকলে তোমাদের উপসর্গ সম্বন্ধে ঘাটতি থাকার কথা না। এখন যদি আমরা ফার্সি উপসর্গ নিয়ে একটা বাক্য তৈরি করি, যেমন হিসেবে গড় মিল থাকলে হাঁসমহল লাঠে উঠবে। হিসেবে গড় মিল, গড় মিল, এই যে গড় মিল বিদেশি দিয়ে গড় হলো, এখান থেকে নিলাম গড় মিল। হাঁসমহল, হাঁস নিলাম বিদেশি ইয়ে থেকে, হাঁসমহল লাঠে উঠবে। এইগুলো নিয়ে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। আমরা উপসর্গ সম্বন্ধে ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু স্কুল আশা করি সামনে বোধ হয় 3 তারিখের সম্ভাবনা আছে। যদি কোভিড-19 এই যে মহামারী চলতেছে, এটা যদি উন্নতি ঘটে, সরকার যদি আমাদেরকে স্কুল খুলে দেয়, আমি কিন্তু তোমাদেরকে উপসর্গ আমি যাচাই করবো তোমরা কতটুকু পড়েছো। আশা করি ঠিকভাবে তোমরা মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মা বাবার কথাগুলো শুনবে, পড়াশোনার দিকে যত্নশীল হবে। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা। যারা এখনো পড়াশোনায় তোমরা সময় ক্ষেপণ করতেছো, পড়াশোনা করতেছো না, সারাদিন মোবাইল নিয়ে বসে গেমস খেললে, এগুলো করলে, মা বাবার কথা না শুনলে তোমার কাজে আসবে না। অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। আমরা একটা কথা জানি যে ছাত্রণং অধ্যয়ন তপ, ছাত্রদের
কাজ হলো বেশি বেশি তপস্যা করা, পড়াশোনা করা। তোমরা অবশ্যই চর্চা করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।